শেখ হাসিনা সম্পর্কে অবাক করা অনেক তথ্য আসছে। শেখ হাসিনা কেমন ছিল, কতটা নিকৃষ্ট ছিল, শেখ হাসিনার কাছের লোকজনই এগুলো ফাঁস করে দিচ্ছে। সিরিজ আকারে তথ্যগুলো আসবে। হাটে হাড়ি ভাঙতে শুরু করেছেন সোহেল তাজ। তবে সোহেল তাজের মোটিভ যে ভালো তাও না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সোহেল তাজ। অনেক গোপন তথ্য সোহেল তাজ দিচ্ছেন। কি দিচ্ছেন, সেটা কতটুকু সত্য সেটা আলোচনা করব এবং কেন দিচ্ছেন। দেখেন, সোহেল তাজের দুইটা মোটিভ আছে। যে সোহেল তাজ আওয়ামী লীগকে ধারণ করতে চান, শেখ হাসিনা, শেখ পরিবার এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে তিনি আসতে চান। এজন্য শেখ হাসিনাকে ডিনাই করতে হবে, জুলাই আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে হবে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিতে হবে, কিছু ভুল ত্রুটি সংশোধন, তারপরে আওয়ামী লীগের যে একটা বড় রিজার্ভ ভোট আছে এটা নিয়ে রাজনীতি করতে চান। অতএব শেখ হাসিনার বিরুদ্ধে বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, শিক্ষার্থীদের পক্ষে বলা, এগুলো সোহেল তাজের নীতি নৈতিকতা থেকে নয়, এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করে তার রাজনীতি করার একটা অপচেষ্টা থেকে। আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ এমন একটা দল, তারা তাদের জনশক্তির যে মানসিকতা, তাদের যে আদর্শ মুজিববাদ, এগুলো তাদেরকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাবে। অতএব সোহেল তাজদের ভবিষ্যৎ শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো হয়ে ওঠা, সোহেল তাজ এটাই চায়। তারপর শেখ হাসিনাকে নিয়ে এখন হঠাৎ হাটে হাড়ি ভাঙলেন কেন? সোহেল তাজের বিবাহ নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। আওয়ামী লীগের লোকজনই দেখা খোঁচা দিচ্ছে, সাত বিয়া, উন্মুক্ত, নানান কিছু বলছে, যদিও বেশিরভাগই গুজব। এজন্য তার ব্যক্তিগত তাকে নিয়ে বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্য তিনি হঠাৎ করে এই হাটে হাড়ি ভাঙার উদ্যোগ নিতে পারেন। এবার দেখি যে আসলে কি। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। শেখ হাসিনা যে কি, বা তার যে মানসিক অবস্থা, তার যে সাইকোলজি, তার যে নোংরামি, এগুলো যদি বুঝতে হয় তাহলে আপনার সেই মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই এটা পড়বেন। আমার ফাঁসি চাই, এটা একটা কালোজয়ী গ্রন্থ। এর মধ্য দিয়ে শেখ হাসিনার সাইকোলজি বোঝা যায় এবং ওইখানে রেন্টু সাহেব যে চরিত্রগুলো শেখ হাসিনা বর্ণনা করেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গত 15 বছর আমরা সেই চরিত্রগুলো সাপ স্পষ্ট লক্ষ্য করছি। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজের কথা জানেন। এর মানে সামনে আরো অনেক কিছু লিখবেন। এগুলো বলে আওয়ামী লীগের বর্তমান এস্টাবলিশমেন্টকে ডিনাই করে নতুনভাবে সোহেল তাজ বা আরো কয়েকজনের নেতৃত্বে আসতে চান এবং সেখানে আব্দুল হামিদ সাহেব যদি সুস্থ থাকে, স্পিকার শিরিন শারমিন বা এই টাইপের লোকজনকে নিয়ে একটা নতুন আওয়ামী লীগ গড়ার একটা উদ্যোগ সোহেল তাজ নিচ্ছেন। আওয়ামী লীগের হাল ধরার কৌশল। এই জন্য হাটে হাড়ি ভাঙা, এতে জনগণ খুশি যে সত্য কথা বলে দিয়েছে সোহেল তাজ ভালো লোক। দেখেন, এইসব সোহেল তাজের যদি মিনিমাম এথিক্স থাকতো তাহলে গত 15 বছরে জাতিকে এই ফেসিবাদের কবল থেকে উদ্ধারে তিনি কি করেছেন? তিনি ব্যায়াম করেছেন, তিনি আওয়ামী লীগের কাউন্সিলে গিয়েছেন, তিনি বিদেশে নিরাপদে থেকেও তো কিছু কথাবার্তা বলতে পারতেন যাতে ফেসিবাদ পতন ত্বরান্বিত হতো, কিছু বলেনি। এখন সুসময় এসে নতুন সুর ধরেছেন। অতএব তিনি ভালো কথা বললো, এটাকেও আমরা সন্দেহ করবো। সোহেল তাজ তার পোস্টে বলেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টি জানাজা পড়তে হবে। এটা সবসময় কাজ করে। বড় জানাজা শেখ হাসিনা কখনো দেখতে পারবে না, কারণ কি, শেখ মুজিবের জানাজা পড়ার লোক পাওয়া যায়নি। এই যে ডক্টর ইউনূসকে কেন দেখতে পারতো না? যে নেইমান ফেমের দিক থেকে শেখ মুজিবের চাইতে ডক্টর ইউনূস অনেক উপরে চলে গিয়েছিলেন ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, এটা মানতে পারতো না। ঠিক তদ্রুপ যে তার বাপের চাইতে বড় জানাজা হবে, এটা মানতে কষ্ট হয়। প্রত্যুত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীদের অনেকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরে নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কিছু বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে, মানে হাসিনা থেকে। শাপলা চত্বরের ঘটনায় সোহেল তাজ হাসিনাকে দায়ী করছে। একটা বিষয় স্পষ্ট, যে সোহেল তাজের ন্যারেটিভ গুলো দেখেন। ওই যে জাতীয় জেল হত্যায়, জেলে যাদেরকে হত্যা করা হয়েছিল 3 নভেম্বর, বা এই টাইপের নেতা যারা এই
মানে যাদেরকে শেখ হাসিনা অতটা মূল্যায়ন করতো না, স্বীকৃতি দিত না, এদেরকে সামনে এনে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ আশরাফের বাবা নজরুল ইসলাম, এই যে মনসুর আহমেদ, কামরুজ্জামান, মানে এই জাতীয় চার নেতা, এদেরকে সামনে এনে শৈলতাজ ন্যারেটিভ দাঁড় করিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা ইউজ করে রাজনীতি করতে যাচ্ছে। শৈলতাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। মানে শেখ পরিবারকে ডিনাই করে পলিটিক্স দাঁড় করাতে যাচ্ছেন। তিনি লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। মানে আওয়ামী লীগের লোকজন অনেকে গালাগালি করে, শেখ পরিবারের পক্ষের লোকজন, এই জন্য বলছে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা করার। তো দর্শক, শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ছিল যে জানাজাও সহ্য করতে পারতো না তার দলের নেতার, তার সাধারণ সম্পাদকের। বুঝতে পারছেন শেখ হাসিনা কি? তো দর্শক, এগুলো শুনলে যত শুনবেন অবাক হবেন। শৈলতাজ এরকম আর অনেক সত্য কথা বলবে। কথা সত্য, কিন্তু শৈলতাজের উদ্দেশ্য খারাপ।